গ্রামের মাঠে যেরকম ধান উঠে গেলে নাড়া যেরকম নাড়া খেত যেরকম না, আমাদের মাঠের অবস্থা এরকম। এখানে আসলে প্রশাসনের তদারকির কারণে আজকে অত্র স্টেডিয়ামটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। একটি স্টেডিয়াম যেখানে হওয়া উচিত খেলাধুলার প্রাণচাঞ্চল্য, সেখানে এখন দেখা যায় গরু ছাগলের অবাধ বিচরণ। গ্যালারি সিঁড়িতে গজিয়ে উঠেছে আগাছা, মাঠ জুড়ে যেন সবুজ ঘাসের গালিচা। তবে তা খেলোয়াড়দের জন্য নয়, বরং গরুচারণের জন্য। নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর বিক্রম শহীদ তরিকুল্লাহ স্টেডিয়াম যেন পরিত্যক্ত এক চারণভূমিতে পরিণত হয়েছে। দিনভর পশুর বিচরণ আর রাতে মাদকসেবীদের আড্ডা, যেন খেলাধুলার স্থান থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘ 10 বছরের বেশি সময় এখানে নেই কোনো প্রতিযোগিতা, নেই কোনো প্রশিক্ষণ, ফলে অবকাঠামো হয়ে পড়েছে জরাজীর্ণ। এতে হতাশ খেলাপ্রেমী ও খেলোয়াড়রা। ভাই এখানে তো বছর মেলা হয়, ঘাস ছাগল আসে গরুর জন্য কাটে নিয়ে যায়, ঘাস যদি না কাটতো ঘাসগুলো তো বরাবর হইতো। গ্যালারি, নিরাপত্তা বেষ্টনী, ড্রেসিং রুম সবকিছু এভরিথিং ওকে, কিন্তু এখানে আসলে প্রশাসনের তদারকির কারণে আজকে অত্র স্টেডিয়ামটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। আমি সাবেক প্লেয়ার হিসেবে, বর্তমান প্লেয়ার হিসেবে এবং কি আমার ক্লাবের পক্ষ থেকে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো এখানে যাতে খেলার উপযোগী করে মাঠটা তৈরি করে দেয়। আমি সবার প্রতি সুদৃষ্টি কামনা করি। আমরা জানি খেলাধুলা শিক্ষার্থীদেরকে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ কিংবা মাদক এরকম যে বিষয়গুলো আছে এগুলো থেকে দূরে রাখে। তো এখন আমাদের এই উপজেলায় আমরা যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছি, এখানে কোনো খেলাধুলার আয়োজন করা হয় না মনে হয় দীর্ঘদিন। আমি মাঠের অবস্থা দেখে সেটাই বুঝতে পারছি। এখানে যদি নিয়মিত খেলাধুলার আয়োজন করা হতো, ইউনিয়ন পর্যায় থেকে যে উপজেলা পর্যায় থেকে শিক্ষার্থীদের খেলাধুলার আয়োজন করা হতো, তাহলে আমার মনে হয় জাতীয় পর্যায়ে খেলার মতো প্লেয়ার আমরা পেতাম। কর্তৃপক্ষের উচিত এই বিষয়গুলোতে নজর দেওয়া, স্টেডিয়ামটা সংস্কার করা এবং এখানে নিয়মিত খেলাধুলার আয়োজন করা। নোয়াখালীর 3টি স্টেডিয়ামের চিত্রই প্রায় একই রকম। বেগমগঞ্জ স্টেডিয়ামেও মাঠের সবুজ ঘাস খেলোয়াড়দের পায়ের ছোঁয়া পায় না, বরং গোচারণ ভূমি হিসেবেই ব্যবহৃত হয়। স্থানীয়রা বলছেন, দিনে গরু ছাগল চড়ে বেড়ালেও রাতে এটি পরিণত হয় মাদকসেবীদের অভয়ারণ্যে। ফলে নিরাপত্তাহীনতার কারণে ক্রীড়াবিদরা এই স্টেডিয়াম এড়িয়ে চলেন। অবশ্য জেলার প্রধান স্টেডিয়াম শহীদ ভুলু স্টেডিয়াম কিছুটা প্রাণচাঞ্চল্য ধরে রেখেছে। বছর জুড়ে সেখানে ছোট বড় কিছু খেলা অনুষ্ঠিত হয়। তবে মাঠ ও গ্যালারির জরাজীর্ণ অবস্থা নিয়েও রয়েছে নানা অভিযোগ। খেলোয়াড় ও কোচদের ক্ষোভ, অবকাঠামো উন্নয়ন ছাড়া এখানে মানসম্পন্ন খেলা আয়োজন করা সম্ভব নয়। আমাদের মাঠের অবস্থা আসলে খুবই খারাপ। আমরা গ্রামের মাঠে যেরকম ধান উঠে গেলে নাড়া যেরকম নাড়া খেত যেরকম না, আমাদের মাঠের অবস্থা এরকম। আমরা প্র্যাকটিস করতে পারতেছি না ঠিক মতো। মাঠে ইঞ্জুরি হয় প্র্যাকটিস করতে গেলে, গেম তো দূরের কথা। আমরা ঠিক মতো প্র্যাকটিস করতে পারতেছি না, বল মারতে পারতেছি না, কোনো অ্যাকুরেসি আসে না, পুষ্পাসকরণ জানা। মাঠের যে অবস্থা, ওই বলছি না নাড়া ক্ষেত থেকেও খারাপ। আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। প্র্যাকটিসে নামলে কিছু না কিছু ইঞ্জুরি হয়, অ্যাঙ্গেলে হয়, নাতে নিতে জড়াপ খায়, একটা না একটা মতো ইঞ্জুরি হবে। এটা আসলে খেলার উপযোগী না, কারণ এখানে খেলার মতো উপযোগী মাঠ না। এই কারণে না, কারণ এই মাঠটা দীর্ঘদিন থেকে সংস্কার হয়নি। আর আরেকটা জিনিস, নোয়াখালী পুরাতন জেলা হিসেবে যে গ্যালারিটা আংশিক অসমাপ্ত গ্যালারি। এটা অনেকবার আমরা খেলোয়াড়রা, সাধারণ সংগঠক, যে ক্লাবের সংগঠক সবাই আমরা বলছি যে এই ক্লাবটা, এই স্টেডিয়ামটা পরিপূর্ণ করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই পরিপূর্ণ স্টেডিয়াম এখনও পাই নাই। আজকে এত বছর এত খেলাধুলার অনেক সরঞ্জাম, অনেক কিছু আমরা যারা যে বরাদ্দ হয়েছে নোয়াখালী স্টেডিয়ামের জন্য, কিন্তু সে পরিমাণে সেরকম কাজ হয়নি। এমনকি মাঠের যে অবস্থা, এটা আমি মনে করি যে একটা গ্রাম অঞ্চলের মাঠ আরও ভালো আছে। আমরা আসলে যখন খেলোয়াড় থেকে আমরা সংগঠকের পর্যায়ে আমরা এসেছি, আমার যেই দীর্ঘকাল যে সময় আমি দেখেছি সেটা হচ্ছে যে নোয়াখালী স্টেডিয়ামে যেই ব্যাপক উন্নয়ন দরকার সেটা কোনোভাবেই হয়নি। যেটা ব্যাপক একটা উন্নয়ন দরকার, সেখানে আসলে আমাদের প্রচেষ্টা চেয়ে রাষ্ট্রের একটা নজর দেওয়ার একটা গুরুত্ব বহন করে। আমি মনে করি রাষ্ট্র যদি এখানে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকার যদি ওনারা অগ্রাধিকার ভিত্তিতে যদি নজর না দেন, তাহলে তো স্টেডিয়ামটার উন্নয়নটা মানে এখানে থেকেই থাকবে। তো আমি মনে করি যে আসলে এইটার একটা ব্যাপকভাবে সরকার নজর দেওয়া উচিত। নোয়াখালীর 3টা স্টেডিয়াম
আছে এখানে নোয়াখালী জেলা যেটার সর্বোচ্চ স্টেডিয়ামটা যেটা শহীদবুল স্টেডিয়াম, সেটাও একদম জরাজীর্ণ। আপনি পিছনে গেলে দেখবেন যে সেটা দিঘি আছে, দিঘির মধ্যে এটা ঝুঁকিপূর্ণ এই পূর্ব গ্যালারিটা। এবং এখানে যে আমাদের যে কর্মকর্তাদের জন্য যত রকমের আমাদের কাঠামো আছে, সব কাঠামোগুলোই একদম দুর্বল অবস্থার মধ্যে আছে। তো এটা আমি মনে করি এটা এখন সরকারের এটা সুদৃষ্টি দেওয়া উচিত এই এত বড় একটা জেলার ঐতিহ্যবাহী একটা স্টেডিয়ামের। এই অবস্থার কথা স্বীকার করে জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে স্টেডিয়ামগুলোর উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। আসলে 3টি স্টেডিয়ামের মধ্যে 2টি স্টেডিয়ামই অনেকটা নাজুক অবস্থায় আছে, হয়তো খেলাধুলার উপযোগী নয়, তারপরও হয়তো চলছে আর কি। আর আমাদের জেলা স্টেডিয়াম যেটা আছে এটাতে আমাদের নিয়মিত খেলাধুলা হয়, তারপরও এটা আমাদের অতটা ভালো নয়। তো আমরা উপজেলা মিনি স্টেডিয়ামগুলোতে আমাদের ইউনো মহোদয়রা যে দায়িত্বে আছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি যে ইতিমধ্যেই ওনারা কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও ইঞ্জিনিয়াররা এসে পরিদর্শন করে গিয়েছেন। ওনারা এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি আর কি। আমাদের শহীদবুল স্টেডিয়াম নিয়েও আমাদের ইতিমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, হয়তো আশা করছি যে খুব দ্রুতই আমরা এগুলো সংস্কারের কাজের জন্য হাত দিতে পারবো। শুধু আশ্বাস নয়, কার্যকর সংস্কারের মাধ্যমে স্টেডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে তোলার দাবি খেলোয়াড় ও খেলাপ্রেমীদের, নতুবা নতুন প্রতিভা গড়ে ওঠার স্বপ্ন অধরাই থেকে যাবে।